শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। এটি বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। বিকেল 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হয় এই অধিবেশন। অধিবেশনের শুরুতে ধর্ষণের শিকার হয়ে নিহত রামিসা, ফাহিমা, মিম, আমিনা ও তাবাসসুম আক্তারের জন্য সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে 1 মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মৃত্যুবরণ করা 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের জন্য সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। চলমান অধিবেশনের জন্য মনোনীত সভাপতিমণ্ডলী মনোনয়ন করা হয় বেগম সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে। আগামী 11 জুন জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 30 জুন বাজেট পাশ করতে হবে, তাই প্রতিদিন সকাল বিকেল 2 বেলা চলতে পারে সংসদ অধিবেশন। এই অধিবেশন পরিচালনায় সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী শিশু, নির্যাতিত শিশু রামিসা, ধর্ষণ হত্যা মামলার হত্যার অপর একটি শিশু শিকার ফারিয়া মিম, একই ধরনের সন্ত্রাসের শিকার আমিনা, সর্বশেষে তাবাসসুম আক্তার এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে মহান জাতীয় সংসদ গভীর শোক, নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।